নমস্কার। বিটিভি গ্রাউন্ড জিরো রিপোর্টের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আমি বিভূতি মজুমদার। সামনেই বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন সমষ্টিতে নির্বাচনের প্রত্যাশীদের দৌড়ঝাঁপ আমাদের চোখে পড়ছে এবং আমরাও বেরিয়ে পড়েছি ক্যামেরা হাতে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরতে এবং দেখতে যে সেখানে আসলে চলছেটা কি। সেই গ্রাউন্ড জিরো রিপোর্টের আজকের এই পর্বে আমরা চলে এসেছি ধলাই বিধানসভা সমষ্টির অত্যন্ত এবং প্রত্যন্ত একটা অঞ্চল তলারতল গ্রামে এবং এই গ্রামে আমরা এখানে পেয়ে গেছি ধলাই বিধানসভা সমষ্টিতে বিজেপি দল থেকে টিকিট প্রত্যাশী অমিয়কান্তি দাস মহাশয়কে। তিনি এই অঞ্চলে নির্বাচনীয় আহ, আগাম প্রচারের কথাই বলা যায় যে নির্বাচনীয় আগাম প্রচারের জন্য হয়তো তিনি জনসংযোগ স্থাপন করতে এই অঞ্চলে এসেছেন। আমরা চেষ্টা করব ওনার সাথে কথা বলার এবং জানার যে এই নির্বাচন যেটা সামনে আসছে সেটা নিয়ে উনি কি ভাবছেন এবং বিশেষ করে এই তলারতল অঞ্চলের জনসাধারণ কি চান সেটাও আমরা জানার চেষ্টা করব জনসাধারণের কাছ থেকে। জানেন যে আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা এবং দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করে আসছি। প্রায় 37-38 বছর থেকে আমি ভারতীয় জনতা পার্টির কাজ করছি। আপনারা জানেন সামনে নির্বাচন আসন্ন, হয়তো 2 মাস বাকি আছে নির্বাচনের। তো আমরা গ্রামে গ্রামান্তরে ঘুরে বেড়াচ্ছি যাতে অন্ততপক্ষে তৃতীয়বারের মতো আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসামে আসে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার আসার এই প্রয়োজনীয়তা আছে এই কারণেই যে আপনারা দেখছেন এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা একটা প্রত্যন্ত এলাকা, দক্ষিণ ধলাই। সেখানে এখন যে রাস্তার সামনে দাঁড়িয়ে আছি সেখানে আগে রাস্তা ছিল না, ঘাট ছিল না, বিভিন্ন বড় বড় ব্রিজ দেখেছেন আপনারা। এখানে আসা, এখান থেকে যারা বাজারে যেতেন ওনারাই বলবেন, যেখানে বাজারে যেতেন সেখানে 3টার সময় সেখান থেকে বের হয়ে যেতেন আসার জন্য, যেখানে সন্ধ্যার আগে আসতে হবে। এখানে আমি শুনেছি মানে বাঘও পাওয়া যেত, শুনেছি অনেক অনেক মানে জঙ্গলি জন্তু জানোয়ার পাওয়া যেত, এরা আসতেন। কিন্তু আজকাল দেখেন এখানে এমন হয়েছে যে আমরা 10 বছর থেকে, যে 2016 পরে থেকে যখন এখানে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, এখানে উন্নয়নের জোয়ার বইছে। বিশেষ করে রাস্তাঘাটের কথা বলুন, রাস্তাঘাট খুব ভালোভাবে হয়েছে। এই জন্য আমি বেরিয়েছি যে আগামীতে বিজেপি সরকার হতে হবে এবং ধলাই থেকে আবারও বিজেপির বিধায়ক নির্বাচন করতে হবে, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি আজ এখানে। প্রার্থী হিসাবে আপনার বক্তব্য কি? আপনি শুনেছি আপনি প্রার্থিত্ব চাইবেন বা চাইছেন। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। আমি আগেই বলেছি যে আমি দীর্ঘদিন থেকে বিজেপির একজন কর্মী। আর গত কয়েক কয়েকটা নির্বাচন ২-১টা নির্বাচনে আমি প্রার্থিত্ব চেয়েছিলাম এবং আমি আশাবাদী এবার দল আমাকে প্রার্থিত্ব করবে। ওই কারণে করবে যে আমি দলের দীর্ঘদিনের কার্যকর্তা। আর শুধু সেই হিসাবে নয়, যে দলের যে সমস্ত কার্যপ্রণালী আছে, কার্যপ্রণালীর সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আপনারা জানেন আমি 1989 ইংরেজিতে প্রথম ভারতীয় জনতা পার্টির যে প্রাথমিক সদস্যতা নিয়েছিলাম। পরবর্তীতে সেখানকার যে এখন যেরকম বুথ কমিটি আছে, তখন বুথ কমিটি ছিল না। তখন ছিল জিপি কমিটি, ছিল গাঁও পঞ্চায়েত কমিটি ছিল। সেই গাঁও পঞ্চায়েত কমিটি আমি সদস্য ছিলাম। গাঁও পঞ্চায়েত কমিটি আমি সেক্রেটারিও কাজ করেছি। অর্থাৎ তৃণমূল স্তর থেকে আমি কাজ করে এসেছি। পরবর্তীতে আমি জেলা কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। এবং এর পরবর্তীতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি জেলার, এবং জেলার ভাইস প্রেসিডেন্ট সহসভাপতির দায়িত্ব পালন করেছি। এবং বর্তমানে আমার উপরে এই ভারতীয় জনতা পার্টি আসাম রাজ্যিক কমিটির আমি একজন কার্যকরী সদস্য হিসেবে আছি। আর দল যখন যে দায়িত্ব দিয়েছে, বিশেষ করে বলতে গেলে গত যে ত্রিপুরা নির্বাচন ছিল, ত্রিপুরা নির্বাচনের সময় আমাকে সেখানে 10টি জেলার মধ্যে আমাকে একটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদের প্রদেশের বা কেন্দ্রের নেতৃত্ব আমাকে দিয়েছেন। আমি সেখানেও প্রায় 4 মাস থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। এবং বিগত 2019-এ যে নির্বাচন গিয়েছে, সাংসদ নির্বাচন বা সাধারণ নির্বাচন ছিল, তখনও আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি। আমাদের এখানকার নির্বাচন সম্পন্ন হওয়ার পর আমি এবং এখন যিনি মন্ত্রী আছেন আমাদের কৌশিক দা, আমাদের শিলচরে এখন যিনি এই সহসভাপতি আছেন জলক চক্রবর্তী, আমাদের 3জনই গিয়েছিলাম কেন্দ্র এবং রাজ্যের যোজনা অনুযায়ী। আমরা গিয়েছিলাম দিল্লিতেও গিয়েছিলাম, দিল্লিতে দীর্ঘ প্রায় 10-12 দিন আমরা সেখানে ছিলাম। এর পরবর্তীতে সেখান থেকে আমরা পশ্চিমবঙ্গে এসে কাজ করেছি। অর্থাৎ দল যখন যে দায়িত্ব দিয়েছি এবং যখন যেখানে কাজ করতে বলেছে সেখানে কাজ করেছি। এবং আমি আরেকটি কথা বলবো, সেই দলের সাথে সাথে আমি আরও যে সমস্ত সামাজিক সংগঠন আছে, সামাজিক সংগঠনে দীর্ঘদিন কাজ করেছি। আমি প্রায় প্রায় 20 বছর আমি মানে পূর্ণকালীন কার্যকর্তা রূপে কাজ করেছি দলের জন্য, সমাজের জন্য। তো সেই হিসাবে মানে এই কাজ করেছি, এই জন্য আমি বিধায়ক হওয়ার স্বপ্ন দেখছি সেটা নয়। মূল কথা হচ্ছে যে দলকে একটা বিকশিত বা আদর্শ বিধানসভা রূপে পরিগণিত করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে যারা আছেন তারাও জানেন যে দলের চিন্তাভাবনা আমাদের সবাই মিলে করতে হবে। মাননীয় মোদীজি যখন বলেন যে 2047-এর মধ্যে ভারতবর্ষকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে, এবং সেই কথা অনুযায়ী আমরা দেখি যে বিকশিত আসামের প্রয়োজনীয়তা আছে। বিকশিত আসাম বলুন আর বিকশিত ভারতবর্ষ বলুন, সেগুলো যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই দলাইকে বাদ দিলে হবে না।
আর আমরা যে গ্রামে দাঁড়িয়ে আছি সেই গ্রামকে বাদ দিলে হবে না। সেই জন্য আমরা মনে করি যে আগামী দিনে প্রার্থিত্বের প্রয়োজন আছে দলাই থেকে। সেই হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি সবাই মিলে, যে আর আমি সেই হিসেবে আশাবাদী যে দল আগামী দিনে আমাকে প্রার্থিত্ব প্রদান করবে বলে আমি আশাবাদী। ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা আমরা সবসময় আমরা বিজেপির কাজ করি এবং করিয়া যাই। আমরা যখন জঙ্গলও আসলাম, বিজেপি সরকার হয়েছে, যে সময় থাকি আমরা রাস্তাঘাট এবং বহুত ডেভেলপমেন্ট হয়েছে। এই সরকার আমরা চাই যে আমরা কোনো দিন কংগ্রেস সরকারে আমরা বহু দুঃখ দিচ্ছি, অনেক দুঃখ আমরা পাইছি। আমরা উড়ে দিয়ে আঠিছি, বাগাবাজার গেছি, উড়ে দিয়েছি। তখন আমরা ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার, এই সরকার আমরা চাই। এবং টিকিট পাইবা যারা যে ভাগ আমরা তার কাছে আমরা লড়তে রয়েছি। ও আমার কথা। বর্তমান যে বিধায়ক আছেন তাইন্ডে নিয়ে আপনার মানে মতামত সবচেয়ে হয়েছে দেখুন টিকিটের ব্যাপার। টিকিট যদি টাইম পাই তার লগে আমরা লড়া লাগবে। আর যদি পাই না তদু আমরা মানে বিজেপি ভারতীয় জনতা পার্টি আমরা চাই। না এটা কথা যাই ভাগ্য আর না না আর বেশি দিন হয়েছে না, তবে 12 বছর তো করছেন করি মনে হয় না। আমরা এবার কম হয় সেটা বুঝতাম, এখন আমরা তো ছড়ি দিচ্ছি জঙ্গল বালাবাদ কি বুঝতাম আইসুন না এমনি এই টাইমের ভিতরে তাই না। দুর্গাপূজার সময় টাইম আইসি না। গ্রাউন্ড জিরো রিপোর্টের এই পর্বে আমরা কথা বললাম ধলাই বিধানসভা সমষ্টির অত্যন্ত এবং প্রত্যন্ত অঞ্চল বলা যায় যে মিজোরাম সীমান্তবর্তী তুলারতল এই গ্রামের জনসাধারণের সাথে কথা বলেছি। আমরা কথা বলেছি আহ, এই সমষ্টির থেকে, বিশেষ করে ধলাই বিধানসভা সমষ্টির থেকে বিজেপি দলের টিকিট প্রত্যাশী অমিয়কান্তি দাস মহাশয়ের সঙ্গে জেনেছি অনেক কথাই। এবং সব থেকে বড় কথা, আসলে এই সমষ্টিতে বর্তমানেই বিজেপির বিধায়ক রয়েছেন এবং ইতিপূর্বেও এখানে বিজেপির বিধায়ক ছিলেন। বর্তমানে বিধায়ক রয়েছেন নিহার রঞ্জন দাস, উনিও প্রত্যাশী। এবং এখন ব্যাপারটা হচ্ছে এখানে গত উপনির্বাচনে আমরা দেখেছি এখানে কংগ্রেস দলেরও একটা ভালো দখল ছিল। এখন সময়ই বলবে যে এই সমষ্টি থেকে কে টিকিট পান এবং কে এই সমষ্টি থেকে এই নির্বাচনে জয়ী হয়ে আসে। ততক্ষণের জন্য ভালো থাকুন এবং দেখতে থাকুন ভিটিভি। নমস্কার।